সকালবেলা সবাই আরাম করে ঘুমায়, কারণ সকালে যে একটা মজা ঘুমাইতে, 9টা 10টা পর্যন্ত ঘুমাবে, এইটিতে শান্তি। আসলে দেখেন, সকালবেলা যে ঘুমায় এতে শরীর অসুস্থ হয়, শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বুঝবেন না। সবসময় সকালবেলা ওঠার চেষ্টা করবেন। আমি সকালবেলা ঘুমাই না, সকালে উঠেই ফ্রেশ হয়ে ডিউটিতে চলে আসি, এইটাই শান্তি রে। ডিউটির উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। আল্লাহ যদি বাসা, এখন যাবো গাড়িটা, চাবিটা নিমু বসের কাছ থেকে। চাবিটা নিয়ে গাড়িটা ডাস্টার করবো, ডাস্টার করে ইঞ্জিন, তারপরে ভিতরে সব চেক দিব, সব ঠিক আছে কিনা। চেক টেক দেওয়ার পর 10-15 মিনিটের ভিতরেই বসের মেয়ে আর বসে নামবে, স্কুলে যাইব, তাদের স্কুলে দিয়ে যাবো। 8টার ভিতর তারা নামবে, তারপরে 8:30টায় আবার ছোট মেয়ে নামবে, দিয়ে তারপর আবার ম্যাডামরে নিয়ে যাবো সেই পুরান ঢাকায় কলেজে। বসা নাই ভাই, সারাদিন এই মনে করেন টুকটাক ডিউটি চলতে থাকে। ম্যাডামরে নিয়ে কলেজে চলে আসছি এই পুরান ঢাকায়। এখন পুরান ঢাকা যে পরাটা ভাই তেল দিয়ে ভাজে, আমি এটা খেতে পারি না, এর জন্য আমার রুটি খাওয়া। আমি প্রায় এই দোকান থেকে রুটি খাই। বসুন্ধরা গেটে 3-4 ঘন্টা ওই বাজার করছে, তাতেও বাজার হয়নি। এখন আবার আইছে এফবোলকের স্বপ্নে, এফবোলক নতুন স্বপ্ন চালু হয়েছে, এখানে আইছে। কি বাজার করে, একটু হাক, মরিচ, হলুদ, ঠিক আছে। চাকরি করি না, যদি কয় জঙ্গলে যাও, জঙ্গলের ভিতর গাড়ি চালাও, জঙ্গলও চালাইতে হবে, কারণ হ্যাঁ চাকরি করি আমি। বসুন্ধরার ভিতরে গাইস আইবলকটাই সুন্দর, আমার কাছে ভালো লাগে। আমি সব বলকই ঘোরাফেরা করছি, কিন্তু আইবলকের মতো মজা কোথাও নাই। যে গরমের গরম, কি অবস্থা আজকে, মারাত্মক। মনে করেন রোদ উঠছে, কলজে খা খা করে, বাসায় চলে আসছি। বাবা, এইটাই আমার বাসা। এখন বাজে 2টা, এখন কি পাখাই খাওয়ার সময়? পাখাইতে পাখাইতে বাজবে 5টা। তাই কালকে রাতে রাঁধছিলাম পান্তা, ধুইয়ে সুন্দর সকালে খাইছি আর পানি দিয়ে রাখে গেছি। এই আল্লাহ যদি বাঁচায়, আর কই মাছ ভাজা। কই মাছটা কই ভালো আছে, এই যে কই মাছ, এই যে কই মাছ। রাইস কুকারে আবার গরম হইতেও দেরি হয়, কোন সময় গরম হইবে আর কোন সময় খাবো। পেট দেখছেন, পেটে খিদে যে লাগছে, ভয়ানক খিদে লাগছে। দুপুরে পান্তা খাইয়ে বিশাল একটা ঘুম দিছি, ওরে বাবা, ঘুম দিয়ে উঠে দেখি 7টা 10 বাজে। তো রাতে তো পাকাইতে হবে, আমি আবার প্রতিদিনের বাজার প্রতিদিন করি। তো দেখি 7টা 10 বাজে, উইঠে ফ্রেশ ট্রেশ হইলাম, মাথাটা কাকলাম, যাম বাজারে। বাজারে যাই কিছু কাঁচা তরকারি কিনতে হবে না, না রাতে খাবো কি, সকালে খাবো কি, কারণ কালকে বাসায় আছি, কালকে বাসায় থাকবো, চিন্তা করি তাহলে সকালেরটাও পাকাই ফেলে। দেখি একটু বাজারে যাই, চলেন। বাজারের কি অবস্থা, বাজারে যে দাম ভাই, বাজারে গেলে তো হিমশিম খাই। সপ্তাহে দাম, সপ্তাহে তরি তরকারি মাছ, কোনোটায় হাত দেওয়া যায় না। পাঙ্গাস মাছে 240 টাকা কেজি চাই, যা মাসে খায় নাই, হেলাই দিছে খালে। কি করবো, 200 টাকার নিচে কোনো মাছই নাই, 200 250। যে মাছ মাংসে খায় না, এই 250 টাকা কেজি। ফার্মের কই 260 টাকা চায়, আবার কাইটে দেবে না। কত রে ভাই, আমি কি আমারে 3টা মাছ দেন, 3টা মাছ কাইটে বেশি না, বেশি দিয়ে তারপর কাটাইলাম, কই মাছ নিলাম 3টে, আর কি করবো। আর ওই যে আবি যাবি 250 পচা পাঙ্গাস, সিলভার কাপ না গ্লাস কাপ, 4 দিন আগে মরে গেছে, কিনে খাইলে ডাইরেক্ট হয়ে যাবে। খাওয়ার সময় দেখি কাতি লাগাম, শরীর কষা, দুর্বল, ক্লান্তি, পেট ক্লিয়ার। তাই দাঁড়াইলাম, দাঁড়াই দেখি যে মানুষ কিনতেছে, তো আমি দেখি আমি একটা নিলাম। পাকিস্তানের মিশর থেকে বলে এই যে আনা। তো মিশা কয় না সত্যি কয় জানি না, ফুটপাতের মাল অনেকে বিশ্বাস করে না, আমি বিশ্বাস করে একটা নিলাম। খাওয়ার পর বোঝা যাবে আর প্রক্রিয়া কি। বাসায় চাউল নয়, চাউল লইলাম 2-3 কেজি। এর আগের ডিম নিছি, এই ডিম পচা। আপনারা দেখছিলেন একটা ভিডিওতে। তো 2 আলি ডিম নিছি, হেইতে মনে করেন পচা বাজে কত রিহা ঠিক নেই। এই হইছে রাশি ব্যাপার। 2 টাকা বাঁচাইতে গেলে 2 টাকা ঢুকে যায় কোন দিক দিয়ে কইতে পারি না। হ্যাঁ রে মাহবুব, শনির রাশি। চাউল 60 টাকা লইতে আছি 3 কেজি, কারণ যেটা 80 টাকা ওটা খাইলেও দিন যাবে, 60 টাকা খাইলেও দিন যাবে। আর বিশেষ করে যে চালটা বেশি সময় ভাত থাকে আর কি, নষ্ট হয় না, কারণ আমি একবেলা রাঁধি 3 বেলা খাই। বুঝেন না, কার লাগে গ্রাভিটি দেয়। আল্লাহ মানুষ
ওই যে বারবার রান্দার ওইটা আমাদের সম্ভব হবে না, কারণ ডিউটিতে থাই তো বুঝেন, কখন রান্ধি কখন খাই, এর ফাঁকে একটু চেষ্টা করি। ডিম লইলাম, ই লইলাম, টুকটাক পিএস মিএস যা লাগে এই দোকানদার থেকে নিলে আবার একটু অরিজিনাল তাজা পাওয়া যায়, এর জন্য এর কাছ থেকে নিতেছি। তাতে অনেক ব্যাগ বস্তু হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখান থেকে আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।